আলোচনার বিষয় হলো সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পায়াস টিউন মিডিয়া স্টুডিওতে স্বাগত এবং আপনারা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো এবং শেয়ার করে সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও জানাচ্ছি এই কনকনে শীতের রাতের ফাল্গুনের শুরুতেই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আমাদের স্টুডিওতে একজন আলোচককে ডেকেছি যিনি হাজারো কারিদের উস্তাদ, উস্তাদুল কুররা, বড়িউরি দারুস সুন্নাত বহুমুখী আলিম মাদ্রাসা ইত্তিহাদুল কুরআন কর্তৃক পরিচালিত সনদ কেন্দ্রের সম্মানিত প্রধান কারি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব কারি মাওলানা কাজিমউদ্দিন হাফিজাহুল্লাহ, যিনিকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি, আলোচনা করব। আলোচনার বিষয় হলো সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ পালন সম্পর্কে। আশা করি আপনারা ধৈর্য সহকারে এটি দেখবেন এবং শেয়ার করে সকলকে দেখার এবং জানানোর সুযোগ করে দেবেন। মোহতারাম আলোচকের কাছে আমরা চলে যাচ্ছি। যে মোহতারাম, আপনি কত বছর ধরে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তথা সারা বিশ্বের সাথে একই দিনে রোজা এবং ঈদ উদযাপন করে আসছেন? আর সারা বিশ্বে একই দিনে রোজা পালন করে আসছে আমাদের বাংলাদেশের প্রায় অনেক গ্রাম, প্রায় 100 বা 100 ঊর্ধ্বে বা তার চেয়ে ঊর্ধ্ব হতে পারে। এখন এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। বা এই যেই দিন আমরা দেখতে পারছি যে আপনার সৌদি আরব বা আপনার বহির্বিশ্বে ঈদ উদযাপন হচ্ছে, কিন্তু ওই দিন আমরা কিন্তু রোজা রাখছি। এখন এই সম্পর্কিত আপনার এটাকে হারাম হচ্ছে কিনা বা এটাকে পালন করা সহি হচ্ছে কিনা আপনি যদি আমাদের কিছু জানাতেন, যদি আপনার এই সম্পর্কে আমাদের কি জানাতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। আমরা একটা হারাম কাজ থেকে, যদি হারাম হয়, হারাম কাজ থেকে আমরা বেঁচে যেতাম। আর যদি এটা পালন করা লাগে তবে অবশ্যই আমরা এটাও পালন করতে আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং আমরা এই যে আসছে রোজা থেকে আমরা এটা শুরু করার আশা করছি। এখন আপনি যদি কিছু আমাদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, সাল্লাতুল্লাহি আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি পায়াস টিউন মিডিয়াকে এবং এই মিডিয়ার পরিচালকবৃন্দদেরকে, যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়ার জন্যে। যে জিনিসটা সত্যি খুব জরুরি, সেই জিনিসটা আমাদের আসলে এভাবে বসে আলোচনা করে সমাধান প্রয়োজন। ভাই যে প্রশ্ন করেছেন আমি কত বছর ধরে এটা করছি, আমার উস্তাদ সাদরা দরবার শরীফের পীর সাহেব হুজুর ইসমাইল হোসেন সাদরাবি, উনি সতপুর কামেল মাদ্রাসার ফার্স্ট মুহাদ্দিস ছিলেন। উনি একদিন আমাকে দাওয়াত করেছেন, তো আমি ওনার দাওয়াতে আমি প্রথম খুব খেপে গিয়েছিলাম। পরবর্তীতে গবেষণা করে দেখলাম এটি সঠিক। এরপরের বছর থেকে ইনশাল্লাহ আমি প্রায় 15-16 বছর হয়ে যাবে। 15-16 বছর ধরে আমি বিশ্বের সাথে মিল রেখে ঈদ এবং রোজা উদযাপন করছি। কারণ হলো হাদিস শরীফে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যে তোমরা রোজা রাখো
চাঁদ দেখে এবং রোজা ছাড়ো তোমরা চাঁদ দেখে। তো এই হাদিসটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর কোনো প্রান্তে যদি চাঁদ ওঠে, দুইজন মুমিনে যদি দেখে অথবা আরো বেশি, কমপক্ষে 2 অথবা 3 জন মুমিন যদি চাঁদ দেখে, চাঁদ দেখার পরে এই চাঁদের খবরটা নির্ভরযোগ্য সূত্রে যদি বিশ্বের প্রাচ্যে, পাশ্চাত্যে, উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, পৃথিবীর আনাচে কানাচে যদি সংবাদ পরিবেশন করা সম্ভব হয়, তাহলে তাদের উপর রোজা রাখা উচিত। সেই হিসাবে যখন আমরা আগে গুড়ার যুগ ছিল, গুড়া দিয়ে সংবাদ বহন করা হতো, দ্রুত গুড়া দিয়ে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গুড়া দিয়ে সংবাদ পৌঁছাতো। তারা মাইক দিয়ে, আপনার চুঙ্গা দিয়ে হেলাল হেলাল বলে দ্রুতগতি সম্পন্ন ঘোড়াকে যান করে তারা পৌঁছে দিত এই চাঁদের আওয়াজ। যারা শুনতো তারা রোজা রাখত, কিন্তু যারা শোনেনি তারা পরের দিন রেখেছে রোজা। কিন্তু বর্তমান যুগ হলো আধুনিক যুগ, আপনার বিভিন্ন কলে কৌশলে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাই যে চাঁদ উঠেছে। তা আবু হানিফার মত হলো, যখন চাঁদের সংবাদ আপনি শুনবেন, আমরা মুকাল্লিদ, আমাদের উপরে ওয়াজিব হলো আমাদের যে প্রধান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার অনুসরণ করা। আর এটা হাদিসের আলোকে, কুরআন এবং হাদিসের আলোকে এটাই সত্য যে যখন চাঁদের সংবাদ পেয়ে যাব তখনই আমরা ঈদ এবং রোজা পালন করব। বা আরও প্রশ্ন করেছেন যে যখন মক্কা মদিনায় তারা ঈদ করে, আমরা বাংলাদেশে তখন আমরা রোজা রাখি। আমি এই বিষয়ে গবেষণা করে যা পেলাম, একটা চাঁদ যখন ডুবে যায়, অস্ত হয়ে যায়, এর 11 ঘন্টার সময় থাকে অমাবস্যা। এই অমাবস্যা শেষ হওয়ার পরে নতুন আরেকটা চাঁদ উদয় হয়। রমজানের চাঁদ যখন শেষ হয়ে গেল, সারা পৃথিবীতে 11.5 ঘন্টা অমাবস্যা থাকবে, কোথাও চাঁদ থাকবে না। এরপরে নতুন যখন আরেকটা চাঁদ আকাশে উঠবে, তখনই শাওয়ালের চাঁদ। বাঙালি যারা রোজা রাখতেছে পরের দিন, এটা সঠিক হবে না। এর কারণ হলো, আমরা যখন মক্কা মদিনায় ঈদ করতেছি, এই সময় আমরা যদি রোজা রাখি তাহলে সেটা কিসের রোজা রাখলাম? এই সময়টা তো রমজান মাস থাকবে না, এই সময়টা হবে শাওয়ালের 1ম তারিখ। বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় যে শাওয়ালের 1ম তারিখ রোজা রাখা হারাম। এই মর্মে আমরা যারা রোজা রাখছি, আমার মত হলো তাদের গুনাহ হবে, তারা এটা পরিহার করা অবশ্যই কর্তব্য। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। মহতারামকেও ধন্যবাদ। আমরা একই দিনে ঈদ ও রোজা পালন করার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত হলো, বিভিন্ন রেফারেন্স, বিভিন্ন ফেকাবিদরা বলেছেন যে একই দিনে ঈদ ও রোজার পক্ষে তারা দলিল দিয়েছেন। যেমন ফতোয়া আলমগীরিতে আছে, যদি পশ্চিম আকাশে চন্দ্র দেখা যায় তাহলে এই সংবাদটা পৃথিবীর সমস্ত মানুষ যদি জানতে পারে, সবার উপরে রোজা রাখা ফরজ। ফতোয়া আলমগীরি 1ম অংশ 198 পৃষ্ঠা। ফতোয়া স্বামীতে আছে 2য় খণ্ডে 99 পৃষ্ঠায়। মাঝহারিতে আছে 2য় খণ্ড 55 পৃষ্ঠায়। দারুল উলুম দেওবন্দ 2য় খণ্ড 364 পৃষ্ঠায়। নুরুল আইদওয়া 158 পৃষ্ঠায়। মেশকাত শরীফে আছে 154 পৃষ্ঠায়। ইমদাদুল কারি লিল আইনি 1ম খণ্ড 272 পৃষ্ঠায়। তাকরিলি তিরমিজি শাইখুল হিন্দ উনি ওনার মত প্রকাশ করেছেন যে একই দিনে ঈদ এবং রোজা হবে, এটাই সঠিক। তাহাউই শরীফে 397 পৃষ্ঠাও ঠিক এই কথা বলা হয়েছে। আমরা আগে চাঁদের খবর শুনতাম না। চাঁদ একটা, যখন রমজান আসবে তখন আর শাওয়াল থাকবে না, যখন শাওয়াল আসবে তখন রমজান থাকবে না। সেই হিসাবে একই দিনে এবং ঈদ এবং রোজা এটা করা সবার উপরই ফরজ। কারণ দেখেন, একটু লক্ষ্য করলে দেখা যায় যে সিলেটে যখন আমরা ইফতার করি, খুলনায় করে না। কিন্তু সিলেটে ইফতার করার কারণে খুলনায় করলো না, সেজন্য কি সিলেটিদের
রোজা ভেঙে যাবে না। যখন আপনার আকাশে সূর্য অস্ত যাবে তখন আপনি ইফতার করবেন। যখন খুলনার আকাশে সূর্য অস্ত যাবে খুলনাবাসী করবে। আর একটু পশ্চিমে যদি তাকায় ভারতের আপনার পশ্চিমাঞ্চল যখন তাদের এখানে সূর্য ডুববে তখন তারা ইফতার করবে। কিন্তু তারিখ থাকবে এক, দিন থাকবে এক, আর সময় হবে ভিন্ন। সময় কম বেশ হবে। এই সময় কম বেশের মাধ্যমেই একই দিনে সমস্ত পৃথিবীতে 24 ঘন্টার ভিতরে ঈদ এবং রোজা করা সম্ভব। ধন্যবাদ পায়স্টোন মিডিয়াকে। পায়স্টোন মিডিয়ার সম্মানিত পরিচালক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে ধন্যবাদ। কারণ হলো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটা মাসালা, সেটা আপনাদের মাধ্যমে যে প্রকাশ করতে পেরেছি সেজন্য আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা যেখান থেকে দেখছেন শুনছেন দয়া করে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ ভাই পরিচালককে। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আর ধন্যবাদ জানাচ্ছি আমি পায়াস্টিউন মিডিয়া কর্তৃপক্ষকে। ধন্যবাদ জানাচ্ছি আমি সম্মানিত ভিউয়ার্স, ফলোয়ার্স, সাবস্ক্রাইব যারা করেছেন, শেয়ার যারা করেছেন, আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেকেই সকলকেই জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।